রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক ভবন নির্মাণের ঠিকাদারের কাছে চাঁদা দাবি করেছে সন্ত্রাসীরা। ভবন দুটির নির্মাণ কাজ এখন বন্ধ রয়েছে। রাঙামাটি প্রতিনিধি ছত্রং চাকমার পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। I am Ox. সিসিটিভির ফুটেজে দেখা যায় বৃহস্পতিবার রাত 10:45টায় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করছে 7 থেকে 8 জনের সশস্ত্র দল। ফুটেজে দেখা যায় সন্ত্রাসীরা প্রশাসনিক ও একাডেমিক ভবন নির্মাণ কাজে শ্রমিকদের হুমকি দিচ্ছে এবং মোবাইল ফোন কেড়ে নিচ্ছে। আমার পারমিশন ছাড়া কেউ কাজ এখানে চালু করবে না। কাজ যদি চালু করো তোমরা করো, তোমাদেরকে মাইরালেন। আমার মোবাইল টোবাইল হাতে লয়ে আছে, কারো বলার সুযোগ দেয়নি। কোনটা পাইছি নিয়ে গেছি। তারা প্রশাসনিক ও একাডেমিক ভবন নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধির কাছেও চাঁদা দাবি করে। চাঁদার দাবিতে ঠিকাদারের শ্রমিকদের কাছ থেকে কিছু মোবাইল এবং গুরুত্বপূর্ণ তথ্যাদি সংগ্রহ করে নিয়ে যায় এবং তারা যাওয়ার সময় হুমকি দিয়ে যায় যে ফার্দার কাজ চলমান রাখলে আরো ক্ষতি হবে। গতকালের বিষয়টি থানায় জিডি করা হয়েছে। বর্তমানে নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ রয়েছে। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যারা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত থেকে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইছে, এটা অগ্রহণযোগ্য। নিরাপত্তার স্বার্থে আমাদের কিলোট এলাকায় আমি ব্যক্তিগতভাবে আমার অফিসার ফোর্স সহ আমরা টহল দিচ্ছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে সন্ত্রাসীরা এর আগেও 2 বার চাঁদা দাবি করেছিল। 2014 সালে রাঙামাটি শহরের অদূরে ঝগড়াবিল এলাকায় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও নানা জটিলতার কারণে 2015 সালে একাডেমিক কার্যক্রম চালু হয়। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।